আসসালামু আলাইকুম। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে কিন্তু আবারও একটা নিয়োগ প্রকাশ করছে। এখানে দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস। তো ঢাকা সেনানিবাসের অধীনে দেখতে পাচ্ছেন শিক্ষা শাখার আওতায় কিন্তু এই নিয়োগটা প্রকাশ করা হয়েছে। এখানে অনেকগুলো পদ রয়েছে, তো চলুন আমরা দেরি না করে পদগুলো আলোচনা করি। এখানে ক নম্বর পদগুলো যদি লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন ইতিহাস একটি, ইসলাম শিক্ষা একটি, ইংরেজি একটি, রসায়ন একটি, গণিত একটি, পরিসংখ্যান দুইটি, যুক্তিবিদ্যা একটি, ভূগোল একটি। এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন মনোবিজ্ঞান রয়েছে একটি, পৌরনীতি ও সুশাসন দুইটি, বাংলা একটি। তো ক নম্বরের পদ ছিল এইগুলোই। এখানে মোট পদসংখ্যা দেখতে পাচ্ছেন 13টি। এখানে যদি বেতন স্কেলে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন নবম গ্রেড দেওয়া আছে, নবম গ্রেডে কিন্তু বেতনটা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতায় যদি লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নিম্নলিখিত পদে পাশে বর্ণিত বিষয়ে দেখতে পাচ্ছেন ন্যূনতম 2.25 জিপিএ পেয়ে স্নাতক ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বর্ণিত বিষয়ে 4 বছরের মেয়াদি দেখতে পাচ্ছেন 2.25 জিপিএ সমমানের স্নাতক ডিগ্রি। তো এই যোগ্যতা হলে কিন্তু এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। এখানে পরবর্তী পদ দেখতে পাচ্ছেন প্রদর্শক খ নম্বরে। তো এখানে দেখতে পাচ্ছেন জীববিজ্ঞান দুইটি, রসায়ন একটি এবং পদার্থবিজ্ঞান একটি। তো খ নম্বর পদ ছিল এইগুলো। এখানে মোট দেখতে পাচ্ছেন 4টি পদসংখ্যা। এখানে বেতন স্কেল যদি লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছেন 10ম গ্রেড। তো 10তম গ্রেডে কিন্তু এই বেতন স্কেলটা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতায় লক্ষ্য করলে দেখতে পাচ্ছি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নিম্নলিখিত পদের পার্শ্বে বর্ণিত বিষয়ে ন্যূনতম 2.25 জিপিএ স্নাতক ডিগ্রি সমমান দেখতে পাচ্ছেন। এই যোগ্যতা হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে গ নম্বর পদে আমরা দেখতে পাচ্ছি সহকারী শিক্ষক বাংলা। এখানে কিন্তু 10টি পদ রয়েছে দেখতে পাচ্ছেন। বিএড প্রশিক্ষণ প্রাপ্ত গ্রেড দেখতে পাচ্ছেন 10ম এবং বিএড প্রশিক্ষণবিহীন গ্রেড দেওয়া আছে 11। অর্থাৎ এই গ্রেড প্রশিক্ষণ থাকলে কিন্তু 10ম গ্রেড এবং না থাকলে কিন্তু 11তম গ্রেড। তো শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছি স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে নিম্নতম 300 নম্বর বাংলা সহ স্নাতক ডিগ্রি সমমান অথবা বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি। তো এই যোগ্যতা হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং যাদের প্রশিক্ষণবিহীন তারা কিন্তু স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নিম্নতম 300 নম্বরে ইংরাজি স্নাতক সমমান অথবা ইংরাজি স্নাতকোত্তর ডিগ্রি। এই যোগ্যতা হলেই কিন্তু আপনারা এই পদ দুইটিতে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন পরবর্তী পদসংখ্যা 19 নম্বরে সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখানে যদি বেতন স্কেল এবং গ্রেড দেখা হয় তাহলে কিন্তু উপরের পদটি সেম দেখতে পাচ্ছেন, বিএড প্রশিক্ষণপ্রাপ্ত এবং বিএড প্রশিক্ষণবিহীন। তো এই বেতন স্কেলে কিন্তু আপনাদের বেতনটা দেওয়া হবে। এই পদটির শিক্ষাগত যোগ্যতায় যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন কম্পিউটার বিষয় অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি, আইটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে 3 বছরের মেয়াদি দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন কম্পিউটারিং সায়েন্স ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি সমমান। তো এই যোগ্যতা হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা, পদসংখ্যা 5টি। এখানে কিন্তু 10ম গ্রেডের কিন্তু বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি সমমান ও বিবিএড ডিগ্রি সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা। ওকে, পরবর্তী পদ দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। এখানে পদসংখ্যা দেখতে পাচ্ছি 4টি। এটিরও কিন্তু 11তম গ্রেডের বেতন স্কেল দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি সমমান, বিপিএড ডিগ্রি সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা। এরপরে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক। এখানে চারু ও কারুকলা পদসংখ্যা দেখতে পাচ্ছি 32টি। এটির কিন্তু 11তম গ্রেডের বেতন স্কেল দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন নিম্নতম 2.25 জিপিএ সহ ব্যাচেলর অফ ফাইন আর্টস বিষয়ে স্নাতক ডিগ্রি। পরবর্তী পদটি দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক। এখানে কিন্তু 58টি পদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নিম্নতম 2.25 জিপিএ সমমান স্নাতক ডিগ্রি। তো এখানে মোট পদসংখ্যা আমরা দেখতে পাচ্ছি 110টি। এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। 31 ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে আরও খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। তো আজকে ছিল এ পর্যন্তই। এমনই সরকারি চাকরি পেতে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।